নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আমি একটা নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, চানা পনির। তো চলো শুরু করা যাক। এখানে দেখো আমি পনিরটাকে এইরকমভাবে কেটে নিয়েছি, বড় বড় করিনি, ছোট ছোট রেখেছি। শীতকালে এই চানা পনির কিন্তু লুচি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে, রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে রেসিপিটা, বাড়ির সকলে খেয়ে কেমন বলেছে। তো দেখো এখানে আমার পনির কাটা কমপ্লিট। এখানে আমি প্লেটের মধ্যে পনিরগুলোকে তুলে নিচ্ছি। খুব সাবধানে পনিরগুলোকে তুলতে হবে, কারণ একটুতেই ভেঙে যায়। এবারে একটা কাচের বোলের মধ্যে আমি কাবলি ছোলাটাকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, একটু বড় বড় হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এবার একটা প্রেশার কুকারের মধ্যে কাবলি ছোলাগুলোকে দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে একটু বলে রাখি, এইখানে যেই পরিমাণ আমি জলটা দিচ্ছি, এই জলটাই কিন্তু পুরো রান্নাটায় ব্যবহার হবে। এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। এখানে আমি হলুদটা দিলাম কারণ হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে এই সেদ্ধ হওয়ার সাথে সাথে মিটে যায়। তো দেখো এখানে একটা কড়াই বসিয়ে নিয়ে গরম করে নিয়েছিলাম। এবারে সাদা তেল দিয়ে ওর মধ্যে পনিরগুলোকে আগে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ পনির বেশি ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। একটু পনিরের মধ্যে রসটা ঢুকবে, তাহলে খেতে সুন্দর হবে। তো দেখো আমি হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি। পনিরটাকে এতটাই আস্তে আস্তে তুলতে হবে যাতে ভেঙে না যায়, কারণ পনির খুব গুঁড়িয়ে যায়। এবারে আমি একটা মিক্সিং জারে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এবারে ওই একই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর তেজপাতা দিয়ে এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। একটু ফোড়নটা ভাজা ভাজা হবে, গন্ধটা ছাড়তে শুরু করবে। দিয়ে দেবো পেস্টটা, যেই পেস্টটা করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখো একটু মশলাটা ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে দেবো চিনি আর পরিমাণ মতো নুনটাও একটু বুঝে দিতে হবে, কারণ সেদ্ধতে যে নুনটা আমি দিয়েছি সেই জলটাই এখানে ব্যবহার করব। একটু তেলটা ছাড়তে শুরু করবে, তারপরে আমি চানা অ্যাড করব। তো দেখো এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো, কম আঁচে রেখে দিয়েছিলাম। দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব চানা মশলা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার ভালো করে কষবো যতক্ষণ না তেলটা উপরে চলে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। ভালো করে এবারে কষতে হবে। কড়াইটা ভীষণ প্রবলেম হচ্ছিল, একটু সরে সরে যাচ্ছিল। তো দেখো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে যে আমি সেদ্ধ করে রাখা জলটা ছিল সেটা আমি ফেলে দিইনি, তুলে রেখেছিলাম, ওইটা হাফটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরই মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরগুলো। এই যে হালকা করে ভাজার কারণই এটা, যাতে রসগুলো খুব ভালো করে ঢোকে। একটু নাড়াচাড়া করে নেব। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। এর মধ্যে বাদবাকি যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। চানা মশলা রেসিপিটা গ্রেভি হবে না, শুকনো শুকনো হবে, মাখো মাখো হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। আবার একটুখানি ভালো করে নাড়িয়ে নেব, আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তো দেখো এখানে অলরেডি আমার চানা মশলা শুকিয়ে এসছে, এর থেকে বেশি শুকোবো না। আমার চানা মশলা কিন্তু কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা, থ্যাংক ইউ।